তো আজকে কিন্তু আমরা শুনতে চলেছি কিছু সুন্দর সুন্দর গান। অবশ্যই গাইস, আজকের ভিডিওটা সত্যি খুবই সুন্দর ভিডিও হতে চলেছে, মানে সকলের পছন্দের নায়ককে নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি। একদম, তো বলছে সালমান শাহর জীবনের সেরা 10টি গান। আর অবশ্যই সালমান শাহ কিন্তু এখন বলতে গেলে কিছুদিন বলতে অতিরিক্ত কিন্তু ট্রেন্ডিং এ চলছে। আর কিসের জন্য চলছে সেটা কিন্তু তোমরা সকলে জানো যে সালমান শাহ যে মারা গেছে, তো তারই কেন মারা গেছে বা সেই জিনিসটা কিন্তু আবার আস্তে আস্তে রিকভারি কিছু একটা চলছে ভিতরে। এটা কিন্তু হবারই ছিল, তো তার জন্যই কিন্তু মানে এত কিছু হচ্ছে। তো তারই 10টি সেরা গান আজকে আমরা শুনে নেব, আর সাথে তোমরাও শুনবে। একদম, তো চলো আজকের ভিডিওটি দেখা যাক। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার এমনই একজন, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখ। মাত্র 4 বছরের অভিনয় জীবনে নামের পাশে যুক্ত হয়েছিল মেগাস্টার উপাধি। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশের 90 দশকের স্টাইলিশ অভিনেতা সালমান শাহর কথা। আজকের ভিডিওতে আমরা দেখব সালমান শাহর জীবনের কালজয়ী সেরা 10টি গান। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে তুমি আমার এমনই একজন। তুমি আমার এমনই একজন। গানটি হলো 1997 সালের আনন্দ অশ্রু সিনেমার। এক জনমের ভালোবাসা, এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এবং গানটি গেয়েছেন 90 দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা। ভালোবাসার সাগর তুমি, বুকে অথই যাও, তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে। এরপর রয়েছে ও আমার বন্ধু গো। ও আমার বন্ধু গো, চিরসাথী। সালমান শাহর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটি একটি। একসাথে রয়েছি দুজন, এক জোরে ফিরবে না কবু এই বাঁধন, আসলে এই গানটি ছিল কিয়ামত থেকে কিয়ামত সিনেমার অংশ। দুটি ধরেছি তোমার, মানব না তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল। তো গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে সালমান শাহ অভিনীত প্রিয়জন সিনেমার গান এ জীবনে যারে চেয়েছি। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। 90 দশকের এই রোমান্টিক গানটি আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে। তুমি ছিলে না, ছিল না আশা, ফোটালে আমার মুখে সুখের ভাষা। এই কালজয়ী গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি 2 শিল্পী এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। তুমি নয়নে নয়নে শুধু, এ জীবনে যারে চেয়েছি। এরপর দেখবেন সালমান শাহ ও শাবনূর অভিনীত তোমাকে চাই সিনেমার আইকনিক গান ভালো আছি ভালো থেকো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানা। বিটিভির সেই সাদা কালো পর্দায় এই গানগুলোই ছিল আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম। ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। লিজেন্ডারি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। সেই সময়ের আরেকটি আইকনিক গান তুমি মোর জীবনের ভাবনা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে। এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন সালমান শাহ। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত। এমন গানগুলোই প্রমাণ করে তিনি সেই সময়ে কতটা স্টাইলিশ ও আধুনিক ছিলেন। ভালোবাসা নদী তুমি, আমি তোমার। গানটি ছিল সালমান ও কাঞ্চির আনন্দ অশ্রু সিনেমার। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়
রয়েছে 90 দশকের আইকনিক গান সব সখীরে পার করিতে। সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব। গানটি আজও অনেকের মুখে মুখে গুনগুন করে গাইতে শোনা যায়। ও সুজন সখীরে প্রেমের ঘাটে পারাপার। গানটি ছিল সেই সময়ের সুপারহিট সিনেমা সুজন সখীর। থাকো সখী ঋণী থাকো করিলাব না, প্রেমের কথা জানি না মনের বদল করি না পারের করিলা। সিনেমা ও গানটিতে শাবনূর এবং সালমান শাহর চোখ ধাঁধানো অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। যেমন খুশি তেমন করে যাচাই করে লাও, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। গাইস, এরপর রয়েছে তোমাকে চাই সিনেমার আরেকটি জনপ্রিয় গান তোমাকে চাই। তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু। সালমান শাহ ও শাবনূর জুটির জনপ্রিয়তার পেছনে এই গানের অবদান ছিল অনন্য। চোখের স্বপন তুমি বুকের কাঁপন তুমি বাঁধন হারা মনটা আমার শাসন। বরাবরের মতোই এই গানটিও গেয়েছে এন্ড্রু কিশোর এবং কনক চাপা। তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই। এরপর রয়েছে সালমান শাহ ও শাবনূর অভিনীত চাওয়া থেকে পাওয়া সিনেমার গান সাথী তুমি আমার। সাথী তুমি আমার জীবনে। প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ভিটিভির সাদা কালো পর্দায় এই সিনেমা এবং গানগুলো কতই না দেখা হতো। তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে সারা। যদি সালমান শাহ আজও বেঁচে থাকতেন হয়তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও দেখতো বলিউডের সমৃদ্ধতার ছায়া। এনিওয়ে গাইস, এখন রয়েছে সালমান শাহর একটি ইমোশনাল গান ও সাথীরে। ও সাথীরে যেও না খুব সম্ভবত সামনের আরো কয়েক প্রজন্মও এই গানগুলো আমাদের মতোই উপভোগ করবে। তোমারই মনে আমার এই মন যাব না কখনো দূরে। গানটি ছিল সালমান শাহ ও শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমার অংশ। সেই ছবি কভু দিও না কমুছে, জীবনে আছি মরণে হারাবো। যাই হোক, তারপর রয়েছে কাল তো ছিলাম ভালো। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সেই কথা সময়ের জনপ্রিয় দুই তারকা মৌসুমী ও সালমান শাহর রসায়ন গানটিকে করে তুলেছিল অনন্য। লাজের কলি ফুটিয়ে দিল হাতের উপর হোসে। আর রুনা লায়লার কণ্ঠ নিয়ে তো আর কিছু বলার প্রয়োজন নেই। ঘরেতে মন টেকে না বাহিরে সুখ মিলে না, না 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 একলা রইতে পারি না। গানটি ছিল 1994 সালের অন্তরে অন্তরে সিনেমার অংশ। এরপর তুমি আমার সিনেমার গান জ্বালাইয়া প্রেমের বাতি। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে দাও না দেখা বন্ধু। সালমান শাহ ছিলেন 90 দশকের স্টাইল কিং, যা আপনাকে স্বীকার করতেই হবে। এত আশা ভালোবাসা কেমনে ভুলিলা অন্তরে বসিয়া তুমি দাও 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 দেখা আমারে। মৃত্যুর 30 বছর পেরিয়ে গেলেও তার সিনেমা এবং ব্যক্তিত্ব আজও বাংলার মানুষকে অনুপ্রাণিত করে। তো আপনারা কে কে তার মৃত্যুর বিচার চান তারা অবশ্যই কমেন্টে জানাবে। তেমনি আরেকটি আইকনিক গান স্বপ্নের নায়ক। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিশিদিন প্রতিদিন স্বপ্নে। হাজারো ফালতু গানের ভিড়ে বর্তমানে এমন গানগুলোর প্রচলন নেই বললেই চলে। চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসে। যাই হোক, গানটি ছিল স্বপ্নের নায়ক সিনেমার থেকে। স্বপ্নের নায়ক সেই তুমি, স্বপ্নের নায়ক সেই। তারপর লিস্টের সর্বশেষে আমরা রেখেছি ওগো আমার সুন্দর মানুষ গানটি। ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো। এটি ছিল সালমান শাবনূরের চাওয়া থেকে পাওয়া সিনেমার গান। তোহাই লাগে সুন্দর মানুষ একটা কথা মানো, তুমি বিনা এখন থেকে মিলনের ক্ষণ শুধু তুমি গোনো, তুমি বিনা। এবং গানে কণ্ঠ দিয়েছে কনক চাপা।
সো গাইস, এই তো ছিল বাংলার মহানায়ক সালমান শাহর জীবনের কালজয়ী 10টি গান। আপনারা সবাই জানেন বর্তমানে সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন একটি ইস্যু সামনে এসেছে। আমরা সবাই চাই তার মৃত্যুর সঠিক বিচার হোক। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। অবশ্যই গানগুলো কিন্তু সত্যি খুবই সেরা, আর আমাদের জেনারেশন তো এই গানগুলো সত্যি খুবই শোনে, আর আমাদের পরে যে জেনারেশন গুলো আসছে তারাও কিন্তু শুনবে গান, কারণ এই গানগুলো কখনোই কিন্তু পুরনো হবে না। কেন এত সুন্দর গান, মানে 90 দশকের গানগুলো গাইস শুনতে এতটা সুন্দর লাগে না গাইস, না বলে বোঝাতে পারবো না। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই গাইস কমেন্টে কিন্তু জানাবে। আর সত্যি বলতে গানগুলো যারা গেয়েছে, যে গায়ক গায়িকারা, তারা কিন্তু অসাধারণ গেয়েছে। আর সাথে সালমান শাহ প্লাস আরো যে নায়িকাগুলো ছিল তারা কিন্তু অসাধারণ ভিডিও বানিয়ে অবশ্যই মানে অ্যাক্টিং করেছে, সত্যি খুবই সুন্দর। আর আমরা তো সবাই মানে জেনেছি যে সালমান শাহর মৃত্যু যে কিছু একটা রহস্যময় কিছু একটা চলছে আর রহস্যময় আছে, সেটা কিন্তু আবার সবাই খুঁটিয়ে দেখছে। এটা সত্যি আমাদের সত্যি খুবই ভালো লাগছে। অবশ্যই মৃত্যুটা যেন অবশ্যই মানে কিসের জন্য মরেছে সেটা যেন অবশ্যই গাইস সবাই জানতে পারে। মানে সত্যি বলতে দেখো কত বছর হয়ে গেছে, কত বছর আগে সে মারা গেছে, আর আজকে প্রায় কতগুলো বছর পর, মানে কতগুলো মানে ভুলই হবে তারও বেশি কিছু, তো তারপরেও যে খুঁটিয়ে নাটিয়ে দেখছে, এটাই সত্যি আমাদের কাছে অনেকটা বড় ব্যাপার। আর আমি একটা কথাই বলবো যে যারা দোষী, মানে যারা সত্যি দোষী তাদের যেন সত্যি শাস্তিটা অবশ্যই হোক, কারণ সত্যের জয় হওয়াটা প্রয়োজন। অবশ্যই। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেই। আর না হলে কিন্তু সত্যি বলতে এরকম কাজ হয়তো অনেকে করে যেতেই থাকবে, পর পর কন্টিনিউ করে যেতে পারবে, তো অবশ্যই তার একটা অবসান ঘটার দরকার আছে। তো তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করো যে তোমরা কি সত্যি জানতে চাও যে কেন সালমান শাহকে মৃত্যুটা হয়েছিল বা কি করে হয়েছিল, সেটা অবশ্যই গাইস তোমরা কমেন্টে একদম বেশি বেশি করে জানাও যে তোমরা কি আদৌ কি জানতে চাও কি জানতে চাও না, আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও। আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। একদম, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও, তোমরা যত বেশি বেশি করে কমেন্ট করবে আমরা তত বেশি করে ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই। তো চলো গাইস আজকের মতন এখানেই, টাটা।